হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। বুঝতে পারছো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের আর্টিকেলের ক্লাস। আজকের ক্লাস থেকে শুরু করে কয়েকটা ক্লাস হচ্ছে আমরা বেসিক ক্লাসগুলো করাবো। আর্টিকেলের যত রুলসগুলো আছে রুলসগুলো শেষ করব। তারপর আমরা যত বোর্ড কোশ্চেন থেকে শুরু করে এক্সট্রা যত কোশ্চেন সলভ করা যায় সবগুলো সলভ করব। এই ক্লাসগুলো করার পর ইনশাল্লাহ তোমার আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই চলে আসে, চলো আর্টিকেল কি, ডেফিনিশনটা মুখস্থ করার দরকার নাই, তাও তবু জাস্ট একবার পড়ি আর কি। ঠিক আছে, একটি নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা সংজ্ঞায়িত করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় তাদেরকে আর্টিকেল বলা হয়। ঠিক আছে, এটা ডেফিনেশন মুখস্থ করার দরকার নাই। আমরা কি করব, সরাসরি প্রকারভেদে চলে যাব। ঠিক আছে, যে আর্টিকেলস কত প্রকার? আর্টিকেলস দুই প্রকার, আমরা সবাই জানি। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, ডেফিনেট, ইনডেফিনেট। ডেফিনেট মানে যেটা হচ্ছে নির্দিষ্ট। ডেফিনেট মানে কি বলতো? নির্দিষ্ট। ডেফিনেট মানে কি? নির্দিষ্ট। আর ইনডেফিনিট মানে কি বলতো? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে ডেফিনিট, ইনডেফিনিট এই দুই প্রকার আর্টিকেল হয়। ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেল কোনটা? সেটা হচ্ছে দা, সবাই জানি আমরা। দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, এটা তোমরা অলরেডি পড়ে আসছো। আর ইনডেফিনিট আর্টিকেল কোনটা? সেটা হচ্ছে এ বা এন। এ বা এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এখন দেখো দাগ, আচ্ছা ডেফিনিট আর ইনডেফিনিট ব্যাপারটা বুঝতে হবে আগে। সরাসরি আমরা রুলসে না গিয়ে চলো আমরা বুঝি স্যার ডেফিনিট ব্যাপারটা কি, ইনডেফিনিট ব্যাপারটা কি। নির্দিষ্ট আর অনির্দিষ্ট এই ব্যাপার দুইটাকে ক্লিয়ার করি। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটা ব্যাপার ক্লিয়ার করে না, স্যার নির্দিষ্ট কি অনির্দিষ্ট কি। এই ব্যাপারটা ক্লিয়ার করলে আর্টিকেলের অনেক কঠিন বিষয় তোমার কাছে সহজ হয়ে যাবে। দেখো, এই যে আমি একটা এখানে সুন্দর একটা পিকচার দিছি, তারপর চারটা এক্সাম্পল দিছি। এটা বোঝানোর জন্য আমরা এখন কি করব, ডেফিনিট আর ইনডেফিনিট এই দুইটা বিষয় আমরা ক্লিয়ার হব, যে কোনটা ডেফিনিট কোনটা ইনডেফিনিট। এখন ডেফিনিট মানে তো জানি আমরা নির্দিষ্ট, আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। আসলে এই ব্যাপারটা ক্লিয়ার হই। ধরো এখানে একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে। এই ছবির মধ্যে দেখো মাঝখানে আমি একটু রেডটা নিয়ে ড্র করি। মাঝখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের টিচার্স রুম। এখন এই যে এখানে একজন টিচার্স বসে আছে, এই যে উনি হচ্ছে টিচার, উনি হচ্ছে কে? টিচার। আর তার সামনে দুইটা স্টুডেন্ট বসে আছে, এই দুজন হচ্ছে স্টুডেন্ট ধরে নিলাম আমরা। টিচার্স রুমে দুজন স্টুডেন্টস বসে আছে, টিচার্স বসে আছে, তাদের সামনে দুইটা স্টুডেন্ট বসে আছে। এখন এই টিচার্স রুমের বায়ে এবং ডানে দুইটা করে টোটাল চারটা ক্লাসরুম আছে। এখানে আছে ক্লাস 1, এখানে আছে ক্লাস 2, এখানে আছে ক্লাস 3, এখানে আছে ক্লাস 4। এই ব্যাপারটা বুঝো, পিকচারটা বুঝো, পিকচারটা দিয়ে তুমি নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা ক্লিয়ার হও, তখন আর্টিকেল অনেক সহজ হয়ে যাবে। একটা মাঝখানে ক্লাসরুম, ক্লাসরুমে উনি হচ্ছে টিচার, আর তার সামনে দুজন স্টুডেন্ট আছে। এখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, টোটাল চারটা ক্লাসরুম আছে। আর মাঝখানে হচ্ছে আমাদের অফিস রুম। ঠিক আছে, এখন ধরো এই যে টিচারটা আছে, এই টিচারটা স্টুডেন্টদেরকে বলতেছে তোমরা একটা ক্লাস করো, তোমরা একটা কাজ করো। যে এর আগে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে দেখো এখানে টোটাল ক্লাসরুম ছিল কয়টা? চারটা। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, টোটাল চারটা ক্লাসরুম আছে। এখন এই চারটা ক্লাসরুমে কটা করে কলম আছে? দেখো এখানে কি বলা আছে, প্যান এ, প্যান বি। তার মানে হচ্ছে ক্লাস 1 এর দুইটা কলম আছে, একটা হচ্ছে প্যান এ, প্যান বি। আবার ক্লাস 2 তেও দুইটা কলম আছে, সেটা হচ্ছে প্যান এ, প্যান বি। আবার ক্লাস 3 তেও দুইটা কলম আছে, একটা হচ্ছে প্যান এ, প্যান বি। এবং লাস্ট ওয়ান ক্লাস 4 এও দুইটা কলম আছে, একটা হচ্ছে প্যান এ, প্যান বি। চারটা ক্লাসরুম, প্রতিটা ক্লাসরুমে দুইটা করে কলম আছে। এখন এই যে টিচার আছে, এই টিচার স্টুডেন্টদেরকে বলতেছে তোমরা একটা কাজ করো, আমার তো একটা কলম লাগবে, তোমরা ক্লাস থেকে কলম নিয়ে আসো। এখন আমরা দেখবো এই যে স্টুডেন্টরা কি করবে, ক্লাস থেকে কলম নিয়ে আসবে। এই ব্যাপারটার উপর ভিত্তি করে আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট এই দুইটা ব্যাপার আগে ক্লিয়ার হব। এখন প্রথম যে কোশ্চেন দেখো এখানে কি বলছে, এই যে এই চারটে স্টেটমেন্ট হচ্ছে টিচারদের, এই টিচারের স্টেটমেন্ট। টিচার বলতেছে ব্রিং ড্যাশ প্যান বি ফ্রম ড্যাশ ক্লাস। বুঝো, এখন ভালো করে বুঝো। টিচার বলতেছে ব্রিং ড্যাশ প্যান বি, প্যান বি নিয়ে আসো ফ্রম ড্যাশ ক্লাস। এখন আমরা তো জানি আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে, এটা তো সবাই জানো তাই না? আর্টিকেল কার পূর্বে বসে? আর্টিকেল বসে নাউনের পূর্বে। নাউনের পূর্বে কোন নাউন? সাধারণত কমন নাউন। ঠিক আছে, এটা পরে আসতেছি আমি। আর্টিকেল বসে কার পূর্বে? নাউনের পূর্বে। এখন এই যে এটা হচ্ছে আমাদের নাউন। এখন আমরা দেখবো এই যে দুইটা নাউন, এই যেখানে হচ্ছে প্যান বি হচ্ছে নাউন আর ক্লাস হচ্ছে নাউন।
এই দুইটা নাউন কি নির্দিষ্ট না অনির্দিষ্ট, অথবা কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট, এই ব্যাপারটা ক্লিয়ার হই। এখন দেখো টিচার কিন্তু স্টুডেন্টদেরকে বলছে যে তোমরা ক্লাস থেকে কলম নিয়ে আসো। এখন ক্লাস আমার এখানে কয়টা? 4টা। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। বুঝো, আমি একটু উল্টা দিক থেকে বুঝাচ্ছি। ক্লাসরুম আমার কয়টা? 4টা। এখন টিচার কি বলছে যে কোন ক্লাস থেকে কলম আনতে? টিচার কিন্তু ক্লাসরুমটা মানে কোন ক্লাসরুম থেকে কলম আনতে হবে এটা বলে নাই। টিচার বলছে যে কলম বি নিয়ে আসো, পেন বি নিয়ে আসবা, কিন্তু টিচার বলে নাই কোন ক্লাস থেকে কলম নিয়ে আসতে হবে। তার মানে এই যে ক্লাস, এই যে ক্লাসের কথা বলছে টিচার, যে ক্লাসের কথা বললো এই ক্লাসটা ছিল অনির্দিষ্ট, সে নির্দিষ্ট করে দেয় নাই। টিচার শিক্ষক নির্দিষ্ট করে দেয় নাই স্টুডেন্টদেরকে কোন ক্লাসরুম থেকে কলম আনতে হবে। তাহলে ক্লাস হচ্ছে আমাদের অনির্দিষ্ট। কিন্তু দেখো সে কিন্তু বলে দিয়েছে, টিচার বলে দিছে যে যে কোনো একটা ক্লাস থেকে কলম আনো, ক্লাসরুম এখানে অনির্দিষ্ট, কিন্তু তাকে অবশ্যই কি আনতে হবে? পেন বি আনতে হবে। অর্থাৎ যেহেতু ক্লাসটা অনির্দিষ্ট, তার মানে স্টুডেন্টরা যদি ক্লাস 1-এ যায় অবশ্যই 1 থেকে পেন বি আনতে হবে, ক্লাস 2-তে গেলেও এখান থেকে পেন বি আনতে হবে, ক্লাস 3-তে গেলেও এখান থেকে পেন বি আনতে হবে, ক্লাস 4-এ গেলেও এখান থেকে কি করতে হবে? পেন বি আনতে হবে। অর্থাৎ টিচার ক্লাসরুমটা অনির্দিষ্ট করে দিছে, কিন্তু সে কিন্তু পেনটা নির্দিষ্ট করে দিছে। যে কোনো ক্লাসরুমে যাক সমস্যা নাই, কিন্তু যে কোনো ক্লাসরুমে গিয়ে পেন এটা আনতে পারবে না, পেন বিটা আনতে হবে। অর্থাৎ পেন বিটা সে নির্দিষ্ট করে দিছে। তাহলে ক্লাসরুম এখানে কি স্যার? অনির্দিষ্ট, কিন্তু এই যে পেন, এই পেনটা এখানে নির্দিষ্ট, তাই না? যে কোনো ক্লাসরুমে যাক কিন্তু পেন বিটা আনতে হবে, পেন বিটা সে নির্দিষ্ট করে দিছে। এই কারণে এখানে বসবে দা। এই যে নাউনটা নির্দিষ্ট, ব্যাপারটা বুঝতে পারতেছো? নাউনটা যখন নির্দিষ্ট তার পূর্বে দা, আর এখানে নাউনটা অনির্দিষ্ট, তাই কি এখানে বসবে কি স্যার? এ। বুঝতে পারতেছো? এই ক্লাসরুম মানে কি? এখানে বলতেছে এই ক্লাস হচ্ছে যে কোনো ক্লাস। এই ক্লাস মানে কি? যে কোনো ক্লাস। অর্থাৎ স্টুডেন্টরা যে কোনো ক্লাস থেকে কলম আনতে পারবে। বুঝা গেছে? আচ্ছা ফাইন, এবার আসো আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে আসি। সেম, এবার বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। কি বলছে? টিচার বলতেছে যে এবার সেকেন্ড টাইম টিচার বলতেছে, ফার্স্ট টাইম তো এটা বললো, এবার সেকেন্ড টাইম বলতেছে ব্রিং ড্যাশ পেন ফ্রম ড্যাশ ক্লাস। এইবার দেখো টিচার কিন্তু বলে নাই কোন ক্লাস থেকে আনতে হবে, আবার টিচার বলে নাই যে কোন কলমটা আনতে হবে। তার মানে সে ক্লাসরুমও নির্দিষ্ট করে নাই, কলমও নির্দিষ্ট করে নাই, জাস্ট বলছে ক্লাস, যে কোনো ক্লাসরুম থেকে একটা কলম নিয়ে আসো, যে কোনো ক্লাসরুম থেকে একটা কলম নিয়ে আসো। কোন কলম এটা বলে নাই। ক্লাসরুম কয়টা? 4টা, যে কোনো ক্লাসরুম থেকে আনলেই হবে, ক্লাসরুম নির্দিষ্ট করে নাই, তাই এখানে বসবে এ। আবার বলছে যে কোনো একটা ক্লাস থেকে কলম নিয়ে আসতে হবে, কোন কলম এটাকে বলছে যে পেন এ না পেন বি, এটা তো কলম তো আমাকে নির্দিষ্ট করে নাই, তো কলম এখানে অনির্দিষ্ট, পেনও কি আমাদের অনির্দিষ্ট, তাই এখানে কি বসবে? এ। কেন স্যার? এখানে পেনটা কি বলতো? অনির্দিষ্ট। এখানে পেনটা অনির্দিষ্ট, কারণ কোন কলম আনতে হবে, পেন এ না পেন বি আমাকে নির্দিষ্ট করে নাই, তাই হচ্ছে এ পেন। আর এখানে ক্লাসটা কি স্যার? অনির্দিষ্ট, কোন ক্লাস থেকে আনতে হবে এটাও বলে নাই, তাই এখানে হবে এই ক্লাস। এখানে বলছি যে নির্দিষ্ট অনির্দিষ্ট এই ব্যাপারটা আগে ক্লিয়ার হও। কথা কি বোঝা গেছে? নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা ক্লিয়ার হও, এটা আমাদের ডান। এবার আসো 3 নম্বরে, কি বলছে? ব্রিং ড্যাশ পেন ফ্রম ড্যাশ ক্লাস 4। এইবার দেখো টিচার কিন্তু বলে দিছে ক্লাস 4 থেকে কলম আনতে হবে। এবার কিন্তু বলা নাই যে কোনো ক্লাস থেকে কলম আনতে হবে। তার মানে ক্লাসরুম আমাদের কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? ক্লাসরুম আমাদের নির্দিষ্ট। অর্থাৎ টিচার বলে দিছে তুমি যে কোনো ক্লাস থেকে কলম আনতে পারবা না, তোমাকে ক্লাস 4 থেকে কলম আনতে হবে। এই যে ক্লাসটা আমাদের নির্দিষ্ট করে দিছে যে ক্লাস 4 থেকে কলম আনতে হবে। তাহলে ক্লাসরুম আমাদের নির্দিষ্ট, তো নির্দিষ্ট হলে তার পূর্বে কি বসবে? দা বসবে। কথা বুঝো নাই? কিন্তু আবার দেখো এখন বলছে ব্রিং ড্যাশ পেন, পেনটা সে নির্দিষ্ট করে দেয় নাই যে কোন কলম আনতে হবে। কারণ দেখো ক্লাস 4-এ কয়টা কলম আছে? 2টা কলম আছে, পেন এ পেন বি। ক্লাস 4-এ কয়টা কলম? 2টা কলম, পেন এ পেন বি। স্যার কি বলে দিছে যে কোন কলমটা আনতে হবে? পেন এ আনবে নাকি পেন বি আনবে? স্যার তো এটা নির্দিষ্ট করে নাই। তার মানে আমার কি করতে হবে স্যার? এটা যেহেতু অনির্দিষ্ট, তাই না? এই পেন এখানে কি অনির্দিষ্ট, পেন এ না বি এটা নির্দিষ্ট করে নাই স্যার, পেন অনির্দিষ্ট, তাই তার পূর্বে কি বসবে? এ। আর ক্লাস 4 কি আমাদের? ক্লাস 4 হচ্ছে আমাদের নির্দিষ্ট, তাই তার পূর্বে বসবে দা। আচ্ছা ফাইন, বুঝলাম স্যার। এবার আসো লাস্ট 4 নাম্বারটা।
4 নাম্বারটা কি বলছে, ব্রিং ড্যাশ পেন সি ফ্রম ড্যাশ ক্লাস। আমরা একটু ডান থেকে আসি, মানে অপর দিক থেকে চিন্তা করি। বলতেছে ক্লাস 3 থেকে কলম আনতে বলছে টিচার। এবার 4 নাম্বার সেন্টেন্সে টিচার কি বলতেছে, ক্লাস 3 থেকে কলম আনতে হবে। ক্লাস কয়টা? 4টা। যে কোনো ক্লাস থেকে আনতে পারবো না। এই যে ক্লাস 3 থেকে কলম আনতে হবে। তার মানে ক্লাসরুমটা নির্দিষ্ট, তখন এখানে কি বসবে? দা। ক্লাসরুমটা নির্দিষ্ট, তখন তার পূর্বে কি বসবে? দা। কিন্তু স্যার আবার দেখো, ওই যে পেন সি না, এখানে হবে পেন বি। একটু ভুল লাগছে, আমি পেন বি লিখে দিচ্ছি। হ্যাঁ, পেন সি তো এখানে নাই, পেন বি। এখন বলতেছে ব্রিং ড্যাশ পেন বি ফ্রম ড্যাশ ক্লাস। আচ্ছা, ফ্রম ক্লাস 3। ক্লাস 3 পূর্বে আবার বুঝলাম। এখন ক্লাস 3-তে গিয়ে স্যার কোন কলম আনতে হবে? স্যার পেন বি আনতে হবে। কলমটা আমার নির্দিষ্ট। দেখো ক্লাসরুম আমাদের নির্দিষ্ট করে দিছে স্যার, যে তুমি ক্লাস 3-তেই যাবা। ক্লাস 3 থেকে কি করবা? পেন বি আনবা। পেন এটা আনতে পারবা না, পেন বি আনবা। তার মানে কলমও নির্দিষ্ট, ক্লাসরুমও নির্দিষ্ট, কলমও নির্দিষ্ট। তাই এখানে কি বসবে স্যার? দা। কারণ এখানে পেন বি নির্দিষ্ট, ক্লাস 3ও নির্দিষ্ট। তাহলে কি বুঝলাম স্যার? বুঝছো তো নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা? নাউনটা যখন নির্দিষ্ট তখন তার পূর্বে তুমি দা বসাবা। নাউনটা যখন অনির্দিষ্ট তখন তুমি তার পূর্বে কি বসাবা? এ বসাবা বা এন বসাবা। বুঝা গেছে? এ বসতেছে ক্লাসের পূর্বতে এই বসে। এ এন কখন বসে ব্যাপারটা আমি পরবর্তী ক্লিয়ার করতেছি। আগে এতটুকু আমাকে এনশিওর করো। ইয়েস স্যার আমি বুঝছি যে নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা। ওকে গেল। এইবার আসো, যে ব্যাপারগুলা কোনো টিচার শেখায় না, বাট শেখানো উচিত, যেহেতু এটা প্রিমিয়াম রেকর্ডেড পেড ব্যাচের ক্লাস। সো আমি কিন্তু একটু ডিটেলসে অনেক কিছু পড়াবো। এগুলো শিখে রাখো, অনেক কাজে দিবে। ঠিক আছে? এখন বলতেছে হোয়ার ডু উই ইউজ আর্টিকেলস। আমরা কোথায় আর্টিকেল ব্যবহার করি? কথা বোঝা গেছে? এটার মানে কি? আমরা এই কোশ্চেনটার মানে কি? আমরা কোথায় আর্টিকেলস ব্যবহার করি? আমরা একটু আগে বলছি যে আর্টিকেল অবশ্যই নাউনের পূর্বে বসে। আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। যে গত ক্লাসে বলছিলাম, এই যে দেখো, আর্টিকেল বসে নাউনের পূর্বে। বলছিলাম না? আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এখন নাউন তো আমাদের অনেক প্রকার হয়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, 5 প্রকার নাউন আছে। এখন কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে? এখানে খুব সুন্দর করে বলা আছে, দেখো, যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সাধারণত আর্টিকেলস বসে। অন্য নাউনের পূর্বে বসতে পারে, ওইটা ডিফারেন্ট কেস, বিভিন্ন সিচুয়েশন, এক্সেপশন, রুলস আছে। ওটা আমি ধীরে ধীরে পড়াবো। তবে মাথার মধ্যে আগে ঢুকায় নাও যে এই লাইনটা, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। মাথার মধ্যে 10 বার ঢুকায় নাও। আমি বলতেছি, আমার বলার সঙ্গে সঙ্গে তুমি রিপিট করো। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। আমার কথাই বুঝতে পারতেছো? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। ব্যাপারটা কি স্যার? একটু ভালো করে খেয়াল করো। দেখো বলছে দ্য বয় হু ইজ প্লেইং ইজ আ গুড প্লেয়ার। এখন দেখো এই প্রথম সেন্টেন্সে এই যে বয়, এই বয়টা কিন্তু আমাদের কমন নাউন। বয় আমাদের কি নাউন? কমন নাউন। এখন বলবো স্যার আমি তো কমন নাউনে চিনি না। কমন নাউন হচ্ছে ইন জেনারেল, যেটা যে নেমটা সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ইউজ হতে পারে। যেমন আমি বলতে পারি আমি একটা বয়, আরেকটা ছেলে বলবে সেও একটা বয়, আমার বন্ধু বলবে আমিও একটা বয়, আমার বড় ভাই বলবে আমিও একটা বয়। মানে যেই নামটা অনেকের জন্য প্রযোজ্য, অনেকেই ওয়ার্ডটা ইউজ করতে পারে নিজেদের ক্ষেত্রে, ওইটা হচ্ছে আমাদের কমন নাউন। ঠিক আছে? বয়, গার্ল, ম্যান, ঠিক আছে, এগুলো সব কি নাউন? কমন নাউন। তারপর হচ্ছে প্যান, এটাও কমন নাউন। বুক। আচ্ছা, এখন এই বয়টা হচ্ছে আমাদের কমন নাউন, এবং এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এই বয় সিঙ্গুলার না? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে স্যার? আর্টিকেল বসে। যে আর্টিকেল বসছে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, তাই বসছে। আবার দেখো দ্য বয় হু ইজ প্লেইং ইজ আ গুড প্লেয়ার। এই যে দেখো প্লেয়ার, এ প্লেয়ার কি স্যার? সিঙ্গুলার নাউন না? সরি, প্লেয়ার হচ্ছে কমন নাউন। প্লেয়ারটা কি নাউন বলো তো? এই প্লেয়ারটা কি নাউন? কমন নাউন। প্লেয়ার কি নাউন? কমন নাউন। এবং এটা সিঙ্গুলার কিনা? হ্যাঁ, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি স্যার? আর্টিকেল বসে। এই যে দেখো আর্টিকেল বসছে, মনে থাকবে। আবার বলি, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। এই যে পড়াটা দেখো, ইউজুয়ালি আ ল্যাপটপ। এই দেখো, এই যে ল্যাপটপ হচ্ছে কমন নাউন।
ল্যাপটপ কি নাউন? কমন নাউন। এবং এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার। এবং তার পূর্বে কি বসে? আর্টিকেল এ বসে, দেখছো? তারপর দেখো, ইউজুয়ালি আ ল্যাপটপ ইজ কস্টলিয়ার দেন আ মোবাইল, বলতেছে ল্যাপটপ হচ্ছে মোবাইল থেকে বেশি দামি হয়। আচ্ছা, এই যে মোবাইল, মোবাইল কি নাউন স্যার? কমন নাউন। মোবাইল কি নাউন? কমন নাউন। এবং এটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এটা সিঙ্গুলার। এটা কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে ইন জেনারেল, আর অন্য কোনো নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে না। তবে সেখানে এক্সেপশন রুলস আছে, আমি আস্তে আস্তে পড়াবো। বুঝা গেছে? আমি এতটুকু বন্ধু একটু রিপিট করি যে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট, ইনডেফিনিট। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, সেটা হচ্ছে দা। আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, এটা কোনটাই? সেটা হচ্ছে এ বা এন। এ বা এনকে অনির্দিষ্ট বা ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। আচ্ছা, নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটাতে আমি সুন্দর করে ক্লিয়ার করে এলাম। এই পিকচার দিয়ে খুব বুঝে গেছো কখন নির্দিষ্ট হয়, কখন অনির্দিষ্ট হয়। ফুল বুঝে গেছে, আশা করি সমস্যা নাই। আর তারপরে পয়েন্টে কি শিখলাম? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, অন্য কোনো নাউনের পূর্বে সাধারণত বসে না। ক্লিয়ার? ফাইন। এবার আসো, আরেকটা বলছে যে প্লুরাল কমন নাউনটি নির্দিষ্ট হলে তার পূর্বে আর্টিকেল দা বসতে পারে। এতক্ষণ আমি শিখলাম স্যার সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। এখন প্লুরাল কমন নাউন না, যে কোনো কমন নাউন যদি নির্দিষ্ট হয়, এখানে বলতেছে কি প্লুরাল কমন নাউন নির্দিষ্ট হইলে। এখন আমার কথা হচ্ছে শুধু প্লুরাল কমন নাউন না, যে কোনো নাউনকে যখন আমি নির্দিষ্ট করতে পারবো এবং কমন করে ইউজ করতে পারবো, তার পূর্বে আর্টিকেল বসে। আচ্ছা, যেমন ধরো এই যে স্টুডেন্টস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। স্টুডেন্টস তো প্লুরাল। এর আগে আমি কি বলছিলাম? সিঙ্গুলার কমন নাউনের পর আর্টিকেল বসে। কিন্তু এখানে বলতেছে প্লুরাল কমন নাউন যদি নির্দিষ্ট হয়। নির্দিষ্ট হয় কেমনে বুঝবো? কারণ আমি কি যে কোনো স্টুডেন্টদের কথা বলতেছি নাকি? এখানে পুরো সেন্টেন্সটা পড়ো। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, এই যে ক্লাস 7, এই ক্লাস 7 এর স্টুডেন্টস, যে কোনো স্টুডেন্টস না। কথাই বুঝতে পারতেছো? ক্লাস 7 এর স্টুডেন্টসরা আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, খুবই পরিশ্রমী। তাহলে এখানে যে স্টুডেন্টের কথা বলতেছি ও নির্দিষ্ট। কেন নির্দিষ্ট স্যার? কারণ এইটা সকল স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য না, শুধু ক্লাস 7 এর স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি আমি এরকম বলতাম ড্যাশ, কথা ড্যাশ স্টুডেন্টস শুড বি ইন্ডাস্ট্রিয়াস, খুব ভালো করে বুঝো। ইন জেনারেল আমি বললাম ছাত্রছাত্রীদেরকে পরিশ্রমী হওয়া উচিত, খুব ভালো করে বুঝো। আমি বললাম স্টুডেন্টস শুড বি ইন্ডাস্ট্রিয়াস, ছাত্রছাত্রীদেরকে পরিশ্রমী হওয়া উচিত। আচ্ছা, আমি কি বলছি কোন ছাত্রছাত্রীদেরকে? এটা কি বাংলাদেশের ছাত্রছাত্রী নাকি ক্লাস 7 এর ছাত্রছাত্রী? আমি কি বলছি হাসিব স্যারের ছাত্রছাত্রী? না, আমি তো বলি নাই। অর্থাৎ এই স্টুডেন্টস কিন্তু এখানে কি না, নির্দিষ্ট না, এখানে অনির্দিষ্ট। তাহলে এখানে যে প্লুরাল নাউনটা, এখানে প্লুরাল কমন নাউনটা, এটা তো আমাদের প্লুরাল কমন নাউন। এখন এই প্লুরাল কমন নাউনটা কি না স্যার? নির্দিষ্ট না। নির্দিষ্ট না, এটা নির্দিষ্ট কোনো গ্রুপ অফ পিপলের জন্য প্রযোজ্য না, এই কারণে তার পূর্বে ক্রস। কিন্তু এখানে যে স্টুডেন্ট, এটা যে কোনো স্টুডেন্টস না, এই ক্লাস 7 এর স্টুডেন্টস। ক্লাস 7 কি করছে? এটাকে নির্দিষ্ট বানাই দিছে। তাহলে প্লুরাল কমন নাউনটা যদি নির্দিষ্ট হয় তখন তার পূর্বে কি বসে? দা বসতে পারে। আর নির্দিষ্ট না হলে, ইন জেনারেল হলে, তার পূর্বে ক্রস বসবে। শেষ, ডান। আচ্ছা, ফাইন, ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে হোয়ার ডু উই ইউজ আর্টিকেল? কোথায় আমরা আর্টিকেল ইউজ করি? সর্বপ্রথম সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, আর প্লুরাল কমন নাউন নির্দিষ্ট হলে তার পূর্বে দা বসতে পারে। দা কিন্তু আরো অনেক জায়গায় বসতে পারে, না পরে আসতেছে, সমস্যা নাই। এইবার আসো, এই জায়গাটা খুব ভালো করে বুঝো। এই জায়গাটা এখন বুঝাবো কিনা আমি জানি না, বুঝাই ফেললে ভালো, সমস্যা নাই, এখন বুঝাই ফেলি। না, আমি মনে হয়, আচ্ছা দেখি কতক্ষণ হয়েছে, না টাইম আছে। এই জায়গাটা ভালো করে বুঝো যে এখন তো স্যার নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। এখন এ কখন আর এন কখন, ব্যাপারটা তো আমি বুঝি না। আমি আজকে ভালো করে বুঝাচ্ছি, আজকের পরে ইনশাআল্লাহ কখনো সমস্যা হবে না। কখন এ বসে আর কখন হচ্ছে এন বসে, আমি আজকে যেটা বলবো এটা মাথার মধ্যে ঢুকায় নাও। এতদিন পর্যন্ত অনেক বস্তা পচা রুলস পড়ছো, আমি 100% শিওর এতদিন পর্যন্ত বস্তা পচা রুলস পড়ছো। আজকে আমি ক্লিয়ার আইডিয়া দিচ্ছি, আজকে ক্লাসটা করার পর তোমার আর জীবন সমস্যা হবে না। দেখো কি বলছি, দেখো রুল 1 মনে রাখবা, ভাওয়েল সাউন্ড
ভাওয়েল সাউন্ড। এখন তুমি বলবো স্যার ভাওয়েল তো আমি চিনি, এ ই আই ও ইউ, ওইটা আমি এভাবে শেখাচ্ছি না, আমি যেভাবে শেখাচ্ছি এভাবে পড়ো। দেখো ভাওয়েল সাউন্ড, আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। এখন স্যার ভাওয়েল সাউন্ড কোনগুলা? ভাওয়েল সাউন্ড গুলো হচ্ছে এই যে দেখো বাংলা দিয়ে আমি লিখছি অ আ ই এ ও এ, এই যে স্বরধ্বনিগুলা, মৌলিক স্বরধ্বনিগুলা পড়ছো না 7টা? আচ্ছা তুমি জাস্ট মনে রাখলে হবে স্বরধ্বনিগুলা, স্বরবর্ণগুলা, স্বরবর্ণগুলা পড়ছো না? অ আ ই এগুলো পড়ছো না? উ এ ওই এগুলো পড়ছো না? স্বরধ্বনিগুলা হচ্ছে ভাওয়েল সাউন্ড। কথার কথা মনে থাকবে কি বলছি স্যার? স্বরধ্বনিগুলা হচ্ছে স্যার ভাওয়েল সাউন্ড। এইটা কেন শেখাচ্ছি একটু পরে আমি শিখাচ্ছি। মানে এখানে অনেকে বলবা স্যার এই যে ভাওয়েল, ভাওয়েল হচ্ছে এ আই ও ইউ, এইভাবে শিখলে তো হয় না, এভাবে শেখা যাবে না, আমি যে বলতে সেভাবে শিখো। আবার বলি ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। ভাওয়েল সাউন্ড কোনগুলা? এই যে স্বরধ্বনিগুলা হচ্ছে ভাওয়েল সাউন্ড, মনে থাকবে? আচ্ছা স্যার এখন 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 আসো আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। এই যে এখানে এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এই যে আমাদের কত নাম্বার কোশ্চেন নিলাম আমি? আচ্ছা আগে আমি 2 নাম্বার কোশ্চেনটা নেই। কি বলছে দেখো, মিস্টার জহির ইজ ড্যাশ অনেস্ট পুলিশ অফিসার। এখন দেখো এখানে কি আছে স্যার? অনেস্ট আছে, অনেস্ট আছে তাই না? অর্থাৎ গ্যাপের পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু এখানে আর্টিকেল বসাতে হয়, এটা জানো কিনা? এই বা এন বসাবা, গ্যাপের পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের সাউন্ড অনুযায়ী। এখন এখানে আমি কি বলছি স্যার? অনেস্ট। খুব ভালো করে দেখো, তুমি যে কাজটা করবা, যে ওয়ার্ডটা থাকবে গ্যাপের পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা বাংলায় লিখে ফেলবা। আমি যেটা বলতেছি এটা শোনো, গ্যাপের পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা তুমি বাংলায় লিখে ফেলো। ধরো এখানে কি দেওয়া আছে? অনেস্ট। এই যে আমি অনেস্ট লিখলাম। অনেস্ট লেখার পর এখন দেখো যে ওয়ার্ডটা তুমি লেখলা এই ওয়ার্ডের প্রথম লেটারটা, প্রথম ওয়ার্ডটা কি, প্রথম লেটারটা কি? এই অনেস্টের প্রথমে কি আছে? অ আসে না? অনেস্টের প্রথমে কি আসে স্যার? অ আসে। আবার বলি যে ওয়ার্ডটা পাবে এটা বাংলা লিখবা, বাংলা লেখার পরে প্রথম যে লেটারটা এই দেখবা, এই লেটারটা কি? অ। তো অটা কি আমাদের স্বরধ্বনি না? অটা কি আমাদের স্বরধ্বনি? তো আমি কি বলছিলাম, স্বরধ্বনি গুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। কথা বোঝা গেছে? এখন তুমি যেভাবে শিখছো, যে তুমি এভাবে শিখছো স্যার ভাওয়েলের পূর্বে তো কি বসে স্যার? তুমি এভাবে শিখছো, কিভাবে শিখছো স্যার? ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে কি বসে? কনসোনেন্টের পূর্বে এ বসে। এখন আমাকে বলো এই যদি অনেস্ট ম্যান, এই যে অনেস্ট, অনেস্টের প্রথমে যে এইচ আছে, এখন এইচ কি ভাওয়েল না কনসোনেন্ট? এর তো এইচ তো কনসোনেন্ট। এন্ড এইচ যেহেতু কনসোনেন্ট, খুব ভালো করে বুঝো, এইচ যেহেতু কনসোনেন্ট, তো কনসোনেন্টের পূর্বে তো এ বসার কথা, এখানে এন কেন বসলো? এখন আবার অনেকে রুলস দেয়, এইভাবে অনেক বই রুলস দেয় যে এইচ যদি শব্দের শুরুতে থাকে, এইচ যদি শব্দের শুরুতে থাকে এবং এইচ যদি উচ্চারিত হয়, আজীবন পড়ে আসছো না বিভিন্ন বইয়ে, ঘোড়ার ডিম বইয়ে বস্তা পচা রুলস গুলো পড়ে আসছো। এইচ যদি শব্দের শুরুতে থাকে, এইচ যদি উচ্চারিত হয় তখন বসে এ, আর এইচ যদি উচ্চারিত হয় না, যদিও না হয় তখন বসে এন। বাবা এত কাহিনী তোমার দরকারই নাই, এই বস্তা পচা রুলস গুলো কি আমার দরকার আছে? আমার দরকার নাই। আমি কি শিখাইছি তুমি দেখবা, যে কিটা দেওয়া আছে, ওয়ার্ডটা দেওয়া আছে, ওয়ার্ডটা বাংলায় লিখবা। অনেস্ট লিখলাম, লেখার পরে প্রথমে কি আসে স্যার? অ। অটা স্বরধ্বনি, তার পূর্বে এন, শেষ ভাওয়েল সাউন্ড, তার পূর্বে এন। এখন এখানে কি এইচ আছে না টেচ আছে? আমাদের দরকারই নাই। আমার কথা কি বোঝা গেছে? আমার দরকারই নেই। দেখো এই যে এই 2 নাম্বার এক্সাম্পল আছে, কি বলছে? হি ইজ ড্যাশ এম এ। এখন এখানে কি লেখা আছে? এটাকে কি বলি আমরা? এম এ। আমরা বাংলায় লিখে ফেলি এম এ, এটা লেখা আছে না? এখন এম এ, তাহলে প্রথমে কি আসে স্যার? এ আসে না? এম এ বাংলা লিখলে এ আসে না? এখন আমাকে বলো এটা কি স্বরধ্বনি না ব্যঞ্জনধ্বনি? এটা তোমাদের স্বরধ্বনি, এটা আমাদের স্বরধ্বনি না? এই যে এ এখানে ছিল না, এই যে এ এখানে ছিল, দেখছো? এটা আমাদের কি ধ্বনি? স্বরধ্বনি। এখন স্বরধ্বনির পূর্বে কি বসে? স্বরধ্বনি হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। এই যে আমি এন বসাবো। আমার কথা কি বুঝতে পারতেছো না? তারপর আসে দেখো এইটা, when I was at the zoo, যখন আমি চিড়িয়াখানায় ছিলাম, I saw dash elephant, আমি একটা এলিফ্যান্ট দেখেছিলাম। দেখো এই যে এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি লিখবা স্যার? এলিফ্যান্ট লিখে ফেলো। তো প্রথমে কি আছে? এ আছে। এ তো আমাদের ভাওয়েল সাউন্ড, স্বরধ্বনি, স্বরধ্বনি ভাওয়েল সাউন্ড, স্বরধ্বনি ভাওয়েল সাউন্ড, তার পূর্বে কি বসবে? এন। কথা নাই, কোনো কথা নাই।
ওয়ার্ডের শুরুতে কি আছে না আছে আমার দেখা দরকার নাই, তুমি কি বাংলাটা লিখে ফেলবা, উচ্চারণটা বাংলায় লিখবা। উচ্চারণটা বাংলায় লিখে বাংলার প্রথমে কি আসে, স্বরধ্বনি আসে, পূর্বে এন বসাই দিবা, শেষ। বুঝো নাই? তোমার আর বস্তা পচার বুঝ দরকার নাই। শব্দের শুরুতে যদি এইচ থাকে, এইচ যদি এরকম উচ্চারিত হয় না হয়, হুদাই ফালতু রুল বাদ, আমার নিয়মটা শিখবা, ঠিক আছে? এইবার রুলস টুতে আসো, রুল টুতে আসো। রুল টুটা কি স্যার? এইবার শব্দের শুরুতে যদি কি স্যার ভাওয়েল সাউন্ড না আসে, স্বরধ্বনি না আসে, তো স্বরধ্বনি না আসলে বা ওই সাউন্ডগুলো কি বলি আমরা, ওগুলো আমরা কনসোনেন্ট সাউন্ড বলি। কি সাউন্ড বলি তো? কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড। কথা কি বুঝতে পারতেছো? শব্দের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড না আসে, স্বরধ্বনি না আসে, অর্থাৎ শব্দের শুরুতে যদি এই সাউন্ডগুলো না আসে, কি কি সাউন্ড এগুলো, এই যে অ আ ই উ এ ও এ, এই স্বরধ্বনিগুলা, এই স্বরধ্বনি না আসে, ভাওয়েল সাউন্ড না আসে, অন্য সাউন্ড আসে, অন্য ধ্বনিগুলো আসে, অন্য ধ্বনিগুলোই তো আমাদের কনসোনেন্ট সাউন্ড। কথা বোঝা গেছে? তো এই সাউন্ড ব্যতীত যদি অন্য সাউন্ড আসে, যেগুলোকে আমরা কনসোনেন্ট সাউন্ড বলি, তার পূর্বে কি বসবে? এ বা এন বসবে। সরি, তার পূর্বে কি বসবে? এ বসবে। তার পূর্বে কি বসবে? এ বসে। আমি বুঝাই দিই। যেমন ধরো রাজু ইজ ড্যাশ লায়ার। এখন এই যে লায়ার, তুমি বাংলায় লিখে ফেলো লায়ার, লেখো। লেখার পরে এবার লায়ার বানানে বাংলায় প্রথমে কি পেলাম? ল পেলাম না? এখন ল কি স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? ল তো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি গুলো কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। অথবা ল তো স্বরধ্বনি নয়, তো স্বরধ্বনি না হলে আমরা এখানে এ বসাবো। স্বরধ্বনি না হলে আমরা এখানে কি বসাবো? যেহেতু এটা স্বরধ্বনি না, তার মানে এখানে বসাবো এ। স্বরধ্বনি হইলে আমি এন বসাইতাম। কথা বোঝো নাই? পড়াটা দেখো, মাই ব্রাদার ইজ ড্যাশ বিবিএ স্টুডেন্ট। এই জি বিবিএ, বিবিএ লিখে ফেলো, বাংলা লিখে ফেলো। মাই ব্রাদার ইজ এ বিবি স্টুডেন্ট, আমার ভাই হচ্ছে একজন বিবিএ এর স্টুডেন্ট। তাহলে বিবিএ শব্দের প্রথমে কি আসে? বি, ব আসে, ব, ব, বি। তো আগে ব আসে না, ব এর পরে কিন্তু ই আসে, আগে কিন্তু ইধ্বনি আসে না। সবসময় উচ্চারণকে প্রায়োরিটি দিবে। উচ্চারণে কি বলো? আগে কি রস্বই বলো, রসিকার বলো, নাকি ব বলো? বি, বিবিএ, বি, আগে ব আসে, ব এর পরে ই আসে, বি, ব, ই, বি, আগে ব আসে। আচ্ছা, এখন ব কি আমাদের স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি? স তো আমাদের স্যার, ব তো আমাদের ব্যঞ্জন ধ্বনি, তার মানে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসবে স্যার? এ বসে। এভাবে সবগুলোর পূর্বে কি হচ্ছে? পি এইচ ডি, পি, প, প সাউন্ড, প, তাহলে কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি, তার পূর্বে এ। এই জি হামাদ হ্যাজ খার, খা, খা, খ, খ কি সাউন্ড বলো তো? কারও বলতে পারো, বা খ বলতে, মানে সঠিক উচ্চারণ খার। ক সাউন্ড বা খ সাউন্ড, ক বা খ তো আমাদের ব্যঞ্জন ধ্বনি, এগুলো তো স্বরধ্বনি না, তার পূর্বে কি বসবে? এ। ক্লিয়ার? বুঝতে পারছো? না বুঝার কিছু আছে? আমি আবার একটু রিপিট করি। যদি স্বরধ্বনি আসে, যে ওয়ার্ডটা দেওয়া আছে, আমি আবার একটু লিখে দিই এখানে, হ্যাঁ, যে ওয়ার্ডটা দেওয়া আছে, এই যে অনেস্ট, যে ওয়ার্ডটা তুমি পাইবা, অনেস্ট ম্যান, যে ওয়ার্ডটা তুমি পাবা, বুঝা গেছে? তারপর দেওয়া আছে কথার কথা, হ্যাঁ, ফ্যান, ফ্যান কথার কথা। যে ওয়ার্ডটাই, যে এই যে ওয়ার্ডটা তুমি পাইবা, এই ওয়ার্ডটাকে তুমি কি করবা স্যার? বাংলায় লিখবা। অনেস্ট লিখলাম বাংলায়। লেখার পরে আমি দেখবো শব্দের শুরুতে কি আছে? অ আছে। অত স্বরধ্বনি, স্বরধ্বনির পূর্বে কি বসে? এন। আর এখানে কি আছে স্যার? ফ্যান। শব্দের শুরুতে কি আছে? বা প্যান লেখো, সমস্যা নেই। যদি মনে করো স্যার প্যান লাগবা, প্যান লেখো, সমস্যা নাই। এই যে প বা ফ আসে, তাহলে প বা ফ, প তো আমাদের কি ধ্বনি বলো তো? ব্যঞ্জন ধ্বনি, তার পূর্বে আসে এ। ঠিক আছে, আশা করি ডান। এইবার লাস্ট একটা পয়েন্ট আছে, লাস্ট এ বাই এন এর আর একটা লাস্ট পয়েন্ট আছে। দুইটা সাউন্ড মনে রাখবা, এই দুইটা সাউন্ডের পূর্বে সবসময় এ বসে। কোন দুইটা সাউন্ড? এটা হচ্ছে ইউ এবং ওয়া। এটা আমার সঙ্গে সঙ্গে 10 বার বলো, মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। ইউ এবং ওয়া সাউন্ডের পূর্বে কি বসবে স্যার? এ বসবে। ইউ এবং ওয়া সাউন্ডের পূর্বে কি বসবে স্যার? এ বসবে। এই দুইটা সাউন্ড মনে রাখবা। ইউ এবং ওয়া সাউন্ডের পূর্বে কি বসবে? এ বসবে। ইউ এবং ওয়া সাউন্ডের পূর্বে কি বসবে? এ বসবে। দেখো কি বলছে, মাই ব্রাদার ওয়ার্কস ইন ড্যাশ ইউনিভার্সিটি। এই যে লিখে ফেলো, ইউনিভার্সিটি, বাংলা লিখে ফেলবা, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তাহলে প্রথমে আমি কি পাচ্ছি স্যার? ইউনিভার্সিটি, ইউ পাচ্ছি, রাইট? ইউ। তাহলে ইউ সাউন্ডের পূর্বে কি বসে স্যার? এ বসে। তারপর কি বলছে? মাই ফ্রেন্ড ওয়ান্টস টু বাই, এটা কিন্তু ইউই, ইউই, ঠিক আছে, ইউই।
তাহলে ইউ সাউন্ড আসে, তারপরে কি এ। তারপরে আর ডিকশনারি ইজ ড্যাশ ইউজফুল বুক, এই যে ইউজফুল ইউ সাউন্ড এ, ইউনিয়ন এ, বোঝা গেছে। তারপর ওয়া দিয়ে একটা দিয়ে, যেমন ধরো ড্যাশ ওয়ান আইড ম্যান, ড্যাশ ওয়ান আইড ম্যান, এই জি ওয়ান আইড ম্যান, এই যে ওয়ান লিখলাম। তাহলে প্রথমে কি আসে বলতো, ওয়া সাউন্ড আসে না, ওয়া সাউন্ড। ওয়া সাউন্ড আসলেই, শব্দের শুরুতে ওয়ার্ডের শুরুতে ইউ বা ওয়া সাউন্ড আসলেই তার পূর্বে কি বসাই দিবা, এ, আর কোনো কিছু নাই, ঠিক আছে, মোটামুটি ডান। তাহলে আজকে আমি দিতে যাচ্ছি না, এখন আমি একটু ক্লিয়ার করি এই এ বা এনের ব্যাপারটা। আমি আবার একটু ক্লিয়ার করতে চাই যে মনে রাখবা স্বরধ্বনিগুলা হচ্ছে ভাওয়াল সাউন্ড, এই ভাওয়াল সাউন্ডের পূর্বে বসবে এন, আর বাকি যে সাউন্ডগুলো সেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে বসবে এ, আর দুইটা এক্সট্রা সাউন্ড শিখেছিলাম সেটা হচ্ছে ইউ এবং ওয়া, ইউ ওয়া, এই দুইটা সাউন্ডের পূর্বে কি বসবে, এ বসবে, বোঝা গেছে। এই তিনটা ব্যাপার মনে রাখলে তোমার আর জীবনও এ এন নিয়ে আর জীবনও সমস্যা হবে না, এর বাইরে বস্তা পচা রোজগুলো শেখো না। তো যাই হোক, আজকে ওদের পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা দায়ের নিয়মগুলো আলোচনা করব, তারপর আস্তে আস্তে বোর্ড কোশ্চেনে যাবো, ঠিক আছে, আর কোশ্চেন সলভে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।